হাই গাইস, আজকে আমি যাচ্ছি মাথাভাঙা ডাকালিগঞ্জে শ্যাম ডান্স একাডেমির বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে। কেমন আছেন? তো প্রথমে গাইস যে মাঠে অনুষ্ঠানটি হবে আমরা সেই মাঠে এসে পৌঁছালাম। এসেই দেখি ওরে বাবরে কি ভিড়, কিন্তু এই ভিড়ের মধ্য দিয়েও আমাদের রাজকীয় ভাবে বরণ করে করে নিয়ে যাওয়া হচ্ছে স্টেজ পর্যন্ত। আর পাশ থেকে কিছু ছেলে আমাকে খেপাচ্ছে। দেখেছেন আমি নাকি চালাক বৌদির ভোলা বাতার, আপনাদেরও কি তাই মনে হয়? আরে না না, আসলে ওরা আমার ভিডিও দেখে এসেছে। কিন্তু যাই হোক, এইদিকে এত সুন্দর আয়োজন দেখে আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু কিন্তু লজ্জা নারীর ভূষণ, ছেলেদের না। আর এই ভেবেই আমি কয়েকজনের সাথে হাত মেলানোর চেষ্টা করলাম, কিন্তু কিন্তু তখনই জনগণের মধ্যে একটু উত্তেজনাটা বেড়ে গেল। তখনই শ্যাম ভাইয়ের কিছু ছেলে এসে তাদেরকে থামিয়ে আমাদের স্টেজের পাশে নিয়ে গেল। কিন্তু এখানেও অনেকেই তাদের ভালোবাসা নিয়ে উপস্থিত আমাদের সঙ্গে একটা ছোট্ট ছোট্ট করে সেলফি ওঠার জন্য। তারপর টিফিনের জন্য আমাদের একদম মঞ্চের পিছনে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানেও গিয়ে সবাই তাদের ভালোবাসা নিয়ে উপস্থিত, আর আমিও তাদের সমানভাবে ভালোবাসা এবং রেসপেক্ট দিচ্ছিলাম, যদিও পেটে প্রচুর খিদা ছিল। খাওয়া শুরু করছে, 1 2 3 কিছুই বল খায় না, সব বল কইল বলে এমনি কিছু কেনা, সব বল পরে খাবে। টিফিন করার পর আমরা একদম মঞ্চের সামনে চলে গেলাম একটা সুন্দর র্যাম শো উপভোগ করতে, আর আমাদের পেছনে আছে সবাই। এই সুন্দর র্যাম শোটি আমরা একদম স্টেজের সামন থেকে উপভোগ করছিলাম, আর আমাদের পিছন থেকে। তো যাই হোক, সেখানে শুধু মেয়েদের র্যাম শো ছিল না, ছেলেদেরও ছিল, আর এটা দেখে খুবই ভালো লাগছিল, কারণ আমরা একদম স্টেজের সামন থেকে এরকম একটা প্রোগ্রাম উপভোগ করছিলাম। কারণ আমি নিজে অনেক দিন একদম স্টেজের সামনে বসে কোনো প্রোগ্রাম উপভোগ করি না, তো আজকে এরকম একটা সুযোগ পেয়ে আমার খুবই 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 ভালো লাগছিল, আর তার জন্য থ্যাংক ইউ শ্যাম ডান্স একাডেমিকে। আর তারপরেই মঞ্চে ওঠার পালা আমাদের। টিম থেকে আশিস বর্মনকে বরণ করে নিচ্ছেন শ্যাম বর্মন। চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। যাই হোক, মঞ্চে যখন উঠেছি তো কিছু তো একটা বলতেই হবে, তাই না? কেমন আছেন? কেমন জোশ? কেমন? হাউ ইজ দ্য জোশ? শোনা যায় না, কানে কানে কম শোনান তো, একটু জোরে, আরেকটু জোরে। চেকনো জানে ঠান্ডা লাগছে তো, মানে গরম ধরে তোমার, মানে তোমার চেকনো না তো মোর খানে গরম ধরিল আর কি। এলা শুনে মনে হচ্ছে যে না ঠান্ডা না গরমও লাগে। তো যাই হোক, শ্যাম ভাইয়ের এই অনুষ্ঠানত আসিয়া খুব মানে খুবই 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 ভালো লাগিল। মানে কি করব, কবার মতো না। তোমরা সবাই আসছেন, সবাই সহযোগিতা করে লাগছেন, এটা দেখিও খুবই খুশি। তো শ্যাম ভাইয়ের জন্য প্রথমে একটা হাততালি হয়ে যাক। হ্যাঁ, আর এবার তোমার গুলোর জন্য একটা হাততালি হয়ে যাক। জোরে জোরে, ইয়ে রাম খালি সামনের গুলোই দেখে দিচ্ছে। 5 পাকের কামড় নাই নাকি? 5 পাকে হাততালি পাওয়া যায় না, দেখাও যায় না। শ্যাম ভাইও এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে তোমার গুলোকেও। তো আজকে এটি এসে খুবই ভালো লাগে দিচ্ছে আমার সঙ্গে। তো আমার পরে আরো অনেক অনুষ্ঠান আছে, অনেক ইউটিউবার আছে, অনেক বন্ধু বান্ধব আছে। তো তোমরা সাথে থাকো, সবাই দেখেন, ঠিক আছে? তো আজকের মতো টাটা, ঠিক আছে? সবাই ভালো থাকবেন না? ঠিক আছে, চলো অন্য কোনো দিন দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আর আমরা স্টেজ থেকে নামার পরেই নোংরা সুশান ভাই মঞ্চে উঠলো। তো খুব সুন্দর স্টেজ এবং খুব সুন্দর মানুষজনের ভিড়ে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করছিল সুশান ভাই, খুব সুন্দরভাবে গান গাচ্ছিল সুশান ভাই। তারপর সবাই সুন্দরভাবে স্টেজ প্রোগ্রাম করার পর আমরা চলে গেলাম খেতে। যতক্ষণ না গরম গরম খাবার আসে আমরা ততক্ষণ একটু বসে সবাই মিলে পুরো ফাজলেমি ইয়ের কি ঠাট্টা করছিলাম। Yo DJ, yo Joyjit, yo Joyjit, yo Kia, yo Kia, yo Mui, yo Kia, yo Tufanganj. yeah.
অনেকক্ষণ দুষ্টুমি করার পর আমরা শেষমেশ খেতে বসলাম, আর ওখানে গিয়েও দুষ্টুমি শুরু। এই দেখুন আমার সকালে খাওয়া শেষ, এটা খাওয়া যাচ্ছে কারণ পুরে হান্দে যাচ্ছে, মানে পুরে হান্দে যাচ্ছে। কবে নিছিস সুচিন্তা, ভাগ কবে নিছিস? তিনবার। আচ্ছা তুই কবে নিছিস? একবার। এই যে খাওয়ার বেড়ে কিন্তু ভুড়িটা বেড়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার বেড়ে ওরে বাবা তুই পাতা। মুই তো একদম 10 কেজি খেতো সকালে থালি না চকচকা, তাহলে একজনটা থালি আছে কিন্তু এই 8 চকচকা করে চলো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে।